নমস্কার, আমি আজকে আয়ুষ স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক থেকে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এখানে আজকে ডিসকাস করব কি স্পিচ অ্যাসেসমেন্ট কি। আমি এখানে মোটামুটি 2 বছর অ্যাজ এ স্পিচ থেরাপিস্ট হিসাবে কাজ করছি। তো এই প্রশ্নটা সাধারণভাবে বাবা মায়ের কাছ থেকে আসে, যেটা হচ্ছে কি বাচ্চার কি প্রবলেম আর কিভাবে এটা সলিউশন হবে। তো বাচ্চার এই কি প্রবলেম আছে সেটা দেখতে গেলে আমাদের ফার্স্ট একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়। এই অ্যাসেসমেন্টে ডিটারমাইন করা হয় কি বাচ্চার স্পিচ লেভেল কীরকম আছে, ওর মোটর স্কিল কেমন আছে, ও কতটা রেসপন্স করছে, এগুলো সম্পর্কে এখানে একটা মোটামুটি আইডিয়া নেওয়া হয় এবং সেটা থেকে আমরা ডিসাইড করি কি ওর কি কি দরকার, কোনটা কোন লেভেলে আছে, সেই ওয়াইজ ওকে স্পিচ থেরাপিটা দেওয়া হয়। তো এই লেভেলের ফার্স্টে আসছে ল্যাঙ্গুয়েজ। বাচ্চার ল্যাঙ্গুয়েজ কীরকম আছে সেটা আমরা জেনে নিই। যেরকম নর্মাল বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যখন কথা বলা শেখে, 1 বছরের বাচ্চা ছোট ছোট ওয়ার্ড নিয়ে 10টা সেন্টেন্স বলে মোটামুটি। যেরকম 1 বছরের বাচ্চার ক্ষেত্রে 10টা সেন্টেন্স, যদি ধরে নিই 2 বছরের বাচ্চার ক্ষেত্রে 20টা সেন্টেন্স, দুটো ওয়ার্ড জুড়ে। যেমন 1 বছরের বাচ্চা এরকম বলবে কি বাবা, পাপা, কাকা, নানা, এরকম। 2 বছরের বাচ্চার ক্ষেত্রে বাবা এসো, মা যাও, তুমি খাও, এটা নাও, এরকম টাইপের কথা আমরা ওদের কাছ থেকে এক্সপেক্ট করি। সেরকম যেরকম 5 বছরের বাচ্চা মিনিমাম 50টা সেন্টেন্স বলবে সারাদিনে। তো সেক্ষেত্রে অটিস্টিক চিলড্রেন বা যাদের স্পিচ থেরাপি দরকার হয় সেই বাচ্চার লেভেল এজ ওয়াইজ কোন লেভেলে আছে সেটা দেখে নেওয়া দরকার। তো আমরা এই স্পিচ লেভেলটা ফার্স্টে ডিটারমাইন করি। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তার ল্যাঙ্গুয়েজের যে ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলুক, ল্যাঙ্গুয়েজে তো কোনো প্রবলেম হয় না, সে কমান্ডসগুলো শুনছে কিন্তু বলতে পারছে না। তো এই যে বলতে পারছে না মানে তার মানে হচ্ছে ফলো করছে না, কতটা কমেন্টস ফলো করছে, ছোট কথাগুলো ফলো করছে, বড়গুলো করছে না, বা কতটা মনে রাখছে, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ লেভেলে দেখা হয়। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখে নিই যে কিরকম ভাবে কমিউনিকেশন করছে, ভার্বাল করছে নাকি নন ভার্বাল করছে। যদি নন ভার্বাল করে সেক্ষেত্রে আমাদের সেই লেভেলটাকে আরো গ্রো আপ করা হয়। আর তারপর আসছে সোশ্যাল অ্যান্ড ইমোশন। সোশ্যাল অ্যান্ড ইমোশন এখানে আমরা দেখে, এটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমরা দেখে নিই কি বাচ্চার আই কন্ট্যাক্ট কতটা, স্কুলে যাচ্ছে কিনা, দৌড়াদৌড়ি করছে, রেসপন্স করছে কতটা, কতটা অ্যাটেন্টিভ, এই জিনিসগুলো আমরা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনের ক্ষেত্রে দেখে নিই। বা অনেক বাচ্চার ক্ষেত্রে আছে যে কোনো ফিলিংস নেই, এইরকম জিনিসগুলো এক্ষেত্রে দেখে নেওয়া হয়। তারপরে আসি মোটর স্কিল। মোটর স্কিলের ক্ষেত্রেও 2 ধরনের জিনিস দেখা হয়, একটা হচ্ছে ফাইন মোটর স্কিল আর একটা হচ্ছে গ্রস মোটর স্কিল। ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে দেখে নেওয়া হয় মানে ডেইলি ওয়ার্ক যেগুলো আছে সেগুলোর মধ্যে কতটা পড়ছে বা কতটা পড়ছে না। যেমন শার্টের বাটন লাগানো, এটা একটা ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। গ্রস মোটর স্কিলের মধ্যে জাম্পিং, রানিং, এগুলো হচ্ছে গ্রস মোটর স্কিলের মধ্যে পড়ছে। যদি সেটা 4-5 বছরের বাচ্চা হয় তাহলে দেখে নেওয়া হয় কি তার ব্লাডার কন্ট্রোল আছে কিনা, সে এখনো ডাইপার ইউজ করছে কিনা, কারণ সে যথেষ্ট এজের তুলনায় এগুলো তো 4-5 বছরের বাচ্চার ক্ষেত্রে তো এগুলো পসিবল না। তো এইগুলোই দেখে নেওয়া হয়। আর এর সাথে সাথে আমরা ডিসাইড করে নিতে পারি কি বাচ্চার কোন লেভেলটা গ্রো আপ করা দরকার। তো এই অ্যাসেসমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই অ্যাসেসমেন্টের মাধ্যমেই বাচ্চার লেভেলটাও জানা যায়, আর তারপরে তার যে থেরাপিটা হবে, তার কি কি প্রসিডিওর হবে, কোন জিনিসটা বেশি গ্রো আপ করা উচিত, কোনটা নর্মাল আছে, সেগুলো ডিসাইড করে আমাদের স্পিচ থেরাপি দেওয়া হয়। ধন্যবাদ।